দর্শক, ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে একাদশে আসছে বড় চমক। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দল সাজানো হচ্ছে নতুন পরিকল্পনায়, যেখানে বাদ পড়তে পারেন তারকা ক্রিকেটার আর সুযোগ পেতে পারেন অপেক্ষা থাকা নতুন মুখ। ওপেনিং থেকে মিডল অর্ডার সব জায়গায় চলছে বড় হিসাব নিকাশ, কিন্তু শেষ পর্যন্ত কেমন হবে টাইগারদের আগামীকালের ফাইনাল একাদশ, চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। দর্শক, নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল সিরিজকে সামনে রেখে বাংলাদেশ শিবিরে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় একাদশে কারা থাকছেন আর কারা থাকছেন না। যদিও স্কোয়াডে বড় কোনো পরিবর্তন আসেনি, তবে নিশ্চিতভাবেই একাদশে কিছু গুরুত্বপূর্ণ রদবদল দেখা যেতে পারে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দল এবার মাঠে নামতে পারে এক বা একাধিক পরিবর্তন নিয়ে। ঘরের মাঠে কন্ডিশন এবং প্রতিপক্ষের শক্তি ব্যবস্থায় টিম ম্যানেজমেন্ট নতুন সমন্বয় করেছে। দর্শক, সেই পরিকল্পনায় সুযোগ পেতে পারেন কিছু অপেক্ষমান ক্রিকেটার, আবার বাদ পড়তে পারেন কয়েকজন অভিজ্ঞ মুখ। ওপেনিং এ পরিবর্তনের সম্ভাবনা সব থেকে বেশি, যেখানে দেখা যেতে পারে সৌম্য সরকারকে, যিনি আগে বহুবার ওপেনিং এ ভালো পারফরমেন্স দেখিয়েছেন। তবে তার সঙ্গে কে ওপেন করবেন সেটা এখন বড় প্রশ্ন। তানজিদ হাসান তামিম নাকি সাইফ হাসান, এই তিনজনের মধ্যে দুজন খেলবেন আর একজনের জায়গা অনিশ্চিত। ডান হাতি বাম হাতি কম্বিনেশন এবং সাম্প্রতিক পারফরমেন্স দুই বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে। মিডল অর্ডারে প্রায় নিশ্চিতভাবে থাকবেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস এবং তৌহিদ হৃদয়। শান্তকে 3 নম্বরে ব্যবহার করা হতে পারে, যাতে ইনিংস গড়ে তোলার দায়িত্ব তার কাঁধে থাকে। লিটন কুমার দাসকে 4 নম্বর পজিশনে প্রস্তুত করা হচ্ছে, যা ভবিষ্যৎ পরিকল্পনার অংশ, বিশেষ করে বড় টুর্নামেন্টকে সামনে রেখে। এদিকে তৌহিদ হৃদয়ের ওপর থাকবে মিডল অর্ডার সামলানোর বড় দায়িত্ব, বিশেষ করে স্পিন চাপের পরিস্থিতিতে ইনিংস স্থির রাখা। 5 নম্বর পজিশনে কিছুটা পরিবর্তনের সম্ভাবনা থাকলেও দলের পরিকল্পনায় এখানে নমনীয়তা রাখা হচ্ছে। পাকিস্তান সিরিজের সুযোগ না পাওয়া মহিদুল ইসলাম অঙ্কন এবার একাদশের জায়গা পেতে পারেন। অন্যদিকে আফিফ হোসেন দুর্ব একাদশের সুযোগ পেয়েও নিজের ছন্দ খুঁজে না পাওয়ায় এবার ব্রেঞ্চে বসতে হতে পারে তাকে। 7 নম্বরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং ব্যাটিং ও বোলিং দুবিভাগে তার উপস্থিতি দলের ভারসাম্য বজায় রাখবে। 8 নম্বরে দেখা যেতে পারে ইরশাদ হোসেনকে, তবে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় তাকে বিশ্রাম দিয়ে তানভীর ইসলামের মতো বাঁহাতি স্পিনারকে সুযোগ দিতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। পেস আক্রমণে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গতির ঝড় তুলতে প্রস্তুত আছেন তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। তাদের সঙ্গে থাকবেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান, যিনি তার কাটার ও ভেরিয়েশন দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য সবসময় বড় হুমকি। সব মিলিয়ে বলা যায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নামতে যাচ্ছে এক শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে। দর্শক, ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সিরিজ জেতা এখন টাইগারদের প্রধান লক্ষ্য। তবে আগামীকালকের ম্যাচে চূড়ান্ত একাদশে কারা থাকবেন সেটা এখন সবচেয়ে বড় রহস্যময়। তো দর্শক, আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।